আজ আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা চাইনিজ স্যুপ বানিয়ে দেখাবো। আর এই স্যুপটা আপনারা রুটি, পরোটা বা ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন। অসাধারণ খেতে হয় আর ঠিক ততটাই স্বাস্থ্যকর। যেহেতু এখানে অনেক রকম সবজি দিয়ে এই স্যুপটা আমি বানাবো, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে প্রথমেই নিয়ে নিলাম কিছুটা বাঁধাকপি, কিছুটা গাজর কুচি নিয়ে নিলাম। আর এখানে আমি আমার পছন্দ মতো সবজিগুলো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন, তবে একটু বড় সাইজ করে নিয়ে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা মিষ্টি আলু আর কিছুটা ক্যাপসিকাম, আর ওই সাথেই একটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে দিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে আমি এই সবজিগুলো জাস্ট একটু ভাপিয়ে নেব। মোটামুটি ওই 1 মিনিটের মতো, 1 মিনিটের বেশি কিন্তু জাল করব না, হাই ফ্লেমে রেখে দিতে হবে। এতে করে সবজিগুলো ভাপানো হবে অথচ সবজিগুলো ক্রিস্পি থাকবে। সামান্য একটু লবণও অ্যাড করে দিলাম, দিয়ে এখন মোটামুটি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে আমি হাই ফ্লেমে জাল করে নিয়েছি, তাই যতটুকু জল দিয়েছিলাম জলটা কিন্তু শুকিয়ে গেছে। আর এখন আমি সবজিগুলো নামিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন সবজিগুলো কতটা পারফেক্ট হয়েছে, আর কালারটাও দুর্দান্ত হয়েছে ভাপিয়ে নেওয়ার পর। এখন আমি কড়াই দিয়ে দিলাম একটু রিফাইন তেল আর বেশ কিছুটা রসুন কুচি। রসুনগুলো একদম কুচি কুচি করে কেটে নিতে হবে, আর রসুনটাকে হালকা ভেজে নিতে হবে যাতে সুন্দর একটা রসুনের ভাজা গন্ধ বেরোয়। তো রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পেঁয়াজ ঠিক এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজের পাপড়িগুলো আলাদা আলাদা করে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলে, মোটামুটি 1/2 চা চামচ পরিমাণ, কারণ গোলমরিচটা একটু বেশি দিলে এই রান্নার স্বাদটা ভালো আসে। এরপর আমি রান্না করা মাংস, বোনলেস মাংস একটু কুচি কুচি করে, মানে মাংসর যে সলিড পিসগুলো ছাড়িয়ে কিছুটা দিলাম, দিয়ে ওই সাথে ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন আমি সেই ভাপিয়ে রাখা সবজিগুলো পুরোটাই দিয়ে দিলাম। আর এই পুরো রান্নাটা কিন্তু আমি হাই ফ্লেমে করেছি, কারণ সবজিগুলো যদি সিদ্ধ হয়ে যায় বেশি তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এরপর আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 1/2 কাপ জলে ভালো করে মিশিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার সব কিছু নাড়াচাড়া করে নিয়ে আরও 1 মিনিট হাই ফ্লেমে জাল করে নেব, যতক্ষণ না এই ঝোলটা একটু ঘন হয়ে আসে। যেহেতু হাই ফ্লেমে জাল করছি তাই ঝোলটা কিন্তু ঘন হতে চলেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আরও একটু গোলমরিচের গুঁড়ো আর কিছুটা স্প্রিং অনিয়ন। এই স্প্রিং অনিয়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দারুণ একটা ফ্লেভার আসে। এবার এখন কিন্তু আমাদের ভেজিটেবল স্যুপ অলমোস্ট রেডি। আমি একটা সার্ভিং বলে নামিয়ে নিলাম। আর এই স্যুপটা দেখতে কি দারুণ হয়েছে দেখুন, খেতেও কিন্তু দুর্দান্ত। আর এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। শীতের এই রাতে যদি ভাত রুটি কিচ্ছু খেতে না মন চায়, এরকম সবজির স্যুপ বানিয়ে কিন্তু আপনারা অনায়াসেই খেতে পারেন। দারুণ টেস্টি আর হেলদি তো বটেই। অবশ্যই আপনারা একবার বানিয়ে খাবেন, কেমন হয়েছে আমাকে কমেন্টস করবেন। শুধুমাত্র মাছের মাথা দিয়ে তৃপ্তি সহকারে খেয়ে ফেলতে পারবেন 1 প্লেট ভাত। সম্পূর্ণ ইউনিক স্বাদের এই মাছের মাথার রেসিপিটি আপনি যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে, বারবার খেতে চাইবে। যে কোনো বড় সাইজের মাছের মাথা দিয়ে আপনি এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। রুই, কাতলা, সিলভার কাপ যে কোনো মাছ দিয়ে আপনি রেসিপিটি অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। আর বানানোটা কতটা সহজ আপনি দেখলেই বুঝতে পারবেন। প্রথমেই আমি মাছের মাথাগুলোকে খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। এবার এই মাথাগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে একটা মাথাকে 2টো ভাগে ভাগ করে নিয়েছি। এতে করে কি হবে বলুন তো, মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যাবে। তবে গোটা মাছের মাথা দিয়ে যদি করেন সেক্ষেত্রে মাছ ভাজতে একটু তেলের পরিমাণ বেশি লাগবে। মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে কিন্তু আমি মাছের 2 পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি, কালারটা দেখে বুঝতে পেরেছেন। এবার আমি ওই তেলে দিয়ে দিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর জিরা বাটা। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা দেওয়ার পর এখন সব কিছু একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা মাথাটা দিয়ে দিলাম। মাথাটা দিয়ে এখন আলতো হাতে সব কিছুর সাথে একটু মিশিয়ে নিলাম, যাতে করে মশলাটা খুব ভালোভাবে মাছের মাথার ভিতরে ঢুকে যায়।
খুব ভালো করে আবারও 1-1.5 মিনিট ধরে আমি এপিটোপিট করে কষিয়ে নিলাম। নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে 1 গ্লাসের মতো জল দিয়েছি। যদিও এটা মাখা মাখা হবে, তবে মটরশুঁটি দিয়েছি, মটরশুঁটিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই এখানে 1 গ্লাস জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 2-3 মিনিট হাই ফ্লেমে অফ ক্যামেরায় জাল করে নিয়েছি। আর এখন কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি মাছের মাথা দুটোকে একটু এপিটোপিট করে উল্টিয়ে দিলাম। দিয়ে এখন আরও 1 মিনিট ধরে জাল করে নিলাম। এবার নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা আর ফ্রেশ ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এটা নামিয়ে নিতে হবে। এবার এই দারুণ স্বাদের মাছের মাথার রেসিপিটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন। বাড়ির প্রত্যেকটা সদস্য এই মাথা খাওয়ার জন্য একেবারে কাড়াকাড়ি করবে, এতটাই সুস্বাদু হয় খেতে। অবশ্যই এভাবে একবার বানিয়ে খাবেন। অনেক সময় দেখবেন মাছের মাথা ভাজার পরেও ভিতরে ভালোভাবে মশলা যায় না, আর সেজন্য অনেকেই কিন্তু মাথা খেতে পছন্দ করে না। তো এভাবে একবার বানিয়ে দেবেন, প্রত্যেকে খুব পছন্দ করে খাবে। না মাছ না মাংস, শিলে বাটা 2-1টা মশলা দিয়ে আজ আপনাদেরকে এমন একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো, যে রেসিপিটা না খেলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত সুস্বাদু হতে পারে। আজ আপনাদেরকে আমি শিমের একটা দারুণ রেসিপি শেয়ার করব। প্রথমেই কিন্তু আমি শিমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কড়াইয়ে দিয়ে দিলাম নতুন আলু। আলুগুলোকে গোটা গোটা করে কেটে নিয়েছি। এখন সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমি আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিলাম। আর এখন আলুগুলো ভেজে একটা সাইডে তুলে রাখবো। এখন কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে। জিরেটাকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব যাতে সুন্দর একটা গন্ধ আসে। জিরেটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা শিমগুলো। শিমগুলো দিয়ে এখন মিডিয়াম টু হাই রেখে শিমগুলোকে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে যে কি দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খাবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এই পর্যায়ে কিন্তু আমি প্রায় 1-1.5 মিনিট ধরে শিমগুলোকে মিডিয়াম টু হাই রেখে ভেজে নিয়েছি। অন্যদিকে খুবই সিম্পল একটা মশলা আমি শিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিংও করতে পারেন, তবে শিলে দারুণ স্বাদ আসবে। আমি এখানে জিরা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা বেটে নিলাম। এবার সেই বাটা মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি শিমে। দিয়ে এখন খুব ভালো করে এই মশলার সাথে শিমটাকে কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে রেখে 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন মশলা ধোয়া জল দিয়ে দিলাম প্রায় হাফ গ্লাসের মতো। জলটা দেওয়ার পর এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখন হাই ফ্লেমে জাল করে নেব আরও 1 মিনিটের মতো। জল ফুটে উঠেছে, এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার মিডিয়াম টু হাইয়ে রেখে আবারও 2-3 মিনিট ধরে জাল করে নেব। 2-3 মিনিট জাল করে নেওয়ার পর আমাদের ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে শিমটা একদম মাখো মাখো হয়ে যায়। নামানোর আগে আবারও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু এটা নাড়াচাড়া করে নেওয়ার পর বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামানোর আগে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার হচ্ছে গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হতে পারে। গরম ভাতের সাথে যখন এটা খাবেন বিশ্বাস করুন আর কিচ্ছু লাগবে না। সাধারণ শিম যে এত অসাধারণ স্বাদের হতে পারে, বাড়িতে আপনারা এই পদ্ধতিতে একবার না বানালে কিন্তু ভীষণ মিস করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি আজকে। ভালো থাকবেন সবাই।